তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। সবাই, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, জোরে আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যেই দিন যেই সময় জালিমকারীদের বিপক্ষে মাজলুমের পক্ষে বাতাস স্লোগান দেয়, ওই দিন জালিমকারী ব্যক্তিগুলো এই জমিনের মধ্যে থাকা দূরের কথা, ইঁদুরের গর্ত খুঁজে পায় না। জোরে বলুন কথা ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। দীর্ঘ 17টি বছর যাবত এই জমিনের মধ্যে যারা কোরআনের প্রচার প্রসার করার চেষ্টা করেছে, আমার ভাইরা, তাদের উপরে নির্যাতন আর জুলুম করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এরপরে যখন 17 বছর পরে এই তো আপনাদের পার্শ্বে রংপুরের কৃতি সন্তান আমার প্রিয় ভাই শহীদ মোহাম্মদ আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়া আর একটি ছেলেও পিছনের দিকে তাকায় নাই। সবাই যখন শাহাদতের তামান্না অন্তরের মধ্য নিয়া এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য সামনে অগ্রসর হয়েছে, বাতিল শক্তিগুলো রান্না করা ভাত পার্লামেন্টে রেখে মামু বাড়ি দিল্লিতে পৌঁছাইতে তারা বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য আপনাদেরকে শুরুতেই আহ্বান করতে চাই, প্রিয় ভাইরা, যে কিছুই হয়ে যাক না কেন, আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে জমিনের মধ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এই কোরআনুল কারীম থেকে একটি সূরার আলোকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা থাকবেন না চলে যাবেন? জোরে বলেন, থাকবেন না চলে যাবেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, আসুন, এই যে আমার হাতের মধ্যে যে কিতাব দেখা যায়, বলুন তো কিতাবটির নাম কি? জোরে বলুন। এই কিতাব আল্লাহ তাআলা কেন দিয়েছেন বলতে পারবেন? যদি প্রশ্ন করা হয়, অনেকেই বলে এই কোরআন আল্লাহ দিয়েছেন খতম করার জন্য। কি করার জন্য? আবার যদি প্রশ্ন করা হয় কিছু ব্যক্তিকে যে কোরআন আল্লাহ কেন দিলেন, তারা বলে মাদ্রাসার ভিতরে হাফেজে কোরআন তৈয়ার করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করুন, সূরাতুল ইব্রাহিম 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এই কোরআনটা নূর। যেরকম সুবহানাল্লাহ। আর নূরের কাজ কি? নূরের কাজ হলো অন্ধকারের ভিতরে যেই সমস্ত মানুষগুলো নিমজ্জিত, যেই সমাজে অন্ধকার বিরাজ করছে, ওই সমাজে এই নূরটাকে প্রয়োগ করলে এই কোরআন ওই অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথে পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, সুতরাং এই কোরআনকে আল্লাহ শুধুমাত্র খতম করার জন্য দেন নাই, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হাফেজে কোরআন তৈয়ার করার জন্য দেন নাই, এই কোরআনকে শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষ মৃত্যুবরণ করলে খতম করার জন্য দেন নাই, বরং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে আল্লাহ তাআলা এইটাকে আলো স্বরূপ দিয়েছে অন্ধকারকে তাড়ানোর জন্য। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই কোরআনটা আমাদের জীবনের সঙ্গে সেট করতে হবে। যদি সেট না করি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাব, আর যদি সেট করি আল্লাহ তাআলা এই কোরআনের আলোয় আলোকিত করে অন্ধকারকে তাড়িয়ে দিয়ে জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলো স্বরূপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনটাকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কোরআনের নূরটাকে নিজের ভিতরে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরা জীবনটাকে আলোয় আলোকিত করে দেব।
আমরা বললাম আল্লাহ এই কোরআনকে আমরা যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মানব, মানার পূর্বে আমাদের যাচাই করার দরকার আছে না নাই? জোরে বলুন, যাচাই করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনকে যাচাইয়ের লক্ষ্যে মানার পূর্বে যদি প্রশ্ন করা হয় আল্লাহর কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, আল্লাহর কোরআন চমৎকার ভাবে প্রশ্নের অ্যানসার দিয়ে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলছেন রে পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকের একটি বাড়ি আছে, বাসস্থান আছে, বিধায় তোমরা আমি কোরআনের কাছে প্রশ্ন করতে পারো আমি কোরআনের বাড়ি কোথায়। আমি কোরআন তোমাদের প্রশ্নের আনসারে বলে দিলাম, আমি কোরআনুল কারীমের বাড়ি হলো লৌহে মাহফুজে। প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন। এই কোরআনুল কারীমের কাছে 2 নাম্বার প্রশ্ন যদি করা হয়, কোরআন বলে দাও তুমি কোন মাসে নাজিল হয়েছ, আল্লাহর কোরআন মানুষের প্রশ্নের আনসারে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষ 12টা মাসের ভিতরে কোন একটা মাসে তোমরা যেমন জন্মগ্রহণ করেছ, আমি কোরআনুল কারীম 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার প্রশ্ন যাচাইয়ের লক্ষ্যে আল্লাহর কোরআনের কাছে করতে চাই, কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি রমাদান মাসে পৃথিবীর জমিনে নাজিল হয়েছ, একটু বলে দাও দিনের বেলায় নাজিল হয়েছ নাকি রাতের বেলায় নাজিল হয়েছ। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষ ওই 12টা মাসের ভিতরে মাহে রমাদান মাসে শেষ 5টি বেজুর রাত্রির ভিতরে আমার আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ঘোষণা করেছেন। যেই লাইলাতুল কদর সম্পর্কে বিশ্বনবী অসংখ্য হাদিস বর্ণনা করে বলেছেন, পৃথিবীর কোনো মুমিন মুসলমান ওই এক রাতে যদি ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই এক রাতের ইবাদতকে 1000 মাসের ইবাদতের থেকে উত্তম বলে ঘোষণা করে দিয়েছে। আল্লাহর কোরআনকে সর্বশেষ 4 নম্বর প্রশ্ন করতে চাই। আল্লাহর কোরআন তোমাকে যে আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত শান্তি পাওয়ার আশায় তোমাকে বসিয়ে ফেলবো, তোমাকে মানবো, তাহলে পৃথিবীতে আমরা যখন কোনো বই পড়ি, যখন কোনো কিতাব দেখি, ওই কিতাবের শুরুতে অথবা কিতাবের শেষে কিতাবের লেখক সুন্দর করে তার নাম্বার দেওয়ার পরে বলে আমি একজন মানুষ এই কিতাবটি লিখেছি, এই কিতাব লিখতে গিয়ে আমারও জানতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিচে নাম্বার দেওয়া হলো, মেহেরবানি করে জানায় দিবেন, সামনে সংশোধন করা হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন কি বলবো? আল্লাহর কোরআন তাহলে তোমাকে মানার পূর্বে যাচাইয়ের লক্ষ্যে প্রশ্ন করতে চাই, বলে দাও তুমি কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে কিনা। আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 2য় আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছেন রে পৃথিবীর মানুষ, আমি কোরআনুল কারীমের ভিতরে ভুল একথা দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি কোরআনের ভিতরে যেমন কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক একইভাবে যেই ব্যক্তির ওপরে 1 নয় 2 নয় সুদীর্ঘ 23টি বছর যাবত আমি কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শের ভিতরেও কোনো ভুল নাই, সন্দেহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়ে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে চলার পথে তোমাদের আদর্শের প্রয়োজন পড়বে, মডেলের প্রয়োজন পড়বে।
আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে মেসেজ দিয়ে দিলাম, কেবলমাত্র শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমি আল্লাহ তাআলা লুকায়িত রাখছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জবান খুলে বলুন, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন, ভুল আছে? যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে কি কোনো ভুল আছে? জোরে বলেন, সন্দেহের কোনো অবকাশ আছে? সুতরাং সেই কোরআন আর সেই আদর্শকে সামনে রেখে কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল আনফালের 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতে কারিমাকে সামনে রেখে আর সামান্য কিছু কথা বলতে চাই প্রধান মেহমান আসার পূর্বে। আপনাদের কি মনোযোগ আছে ভাই? জোরে বলেন, আছে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো এই পৃথিবীতে আমরা কি চিরদিন থাকতে পারবো? জোরে বলুন, থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে একদিন কবরের মধ্যে চলে যেতে হবে। আহারে, এই পৃথিবীর ইতিহাস কত নির্মম ইতিহাস। তাকাই দেখুন, বাবার মাধ্যম দিয়ে সন্তান পৃথিবীতে আসে, আবার অনেক সময় দেখা যায় সেই সন্তানের লাশ বাবার কাঁধের ওপরে ভাসে। জোরে বলুন। তার মানে বোঝা গেল পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এর থেকেও বড় প্রমাণ হলো পৃথিবীতে আসছি যেমন এরকম চলে যেতে হবে। কথা কোন ঠিক কেনা ভাই? সুতরাং আল্লাহ বলছেন, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। প্রিয় ভাইরা আমার, আর কোনো ভূমিকা নয়, কোনো কথা নয়, ডাইরেক্ট আমরা আলোচনার দিকে চলে যাই। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আসছি, বিদায় নিয়ে চলে যেতে হবে। মাঝখানের সময় আল্লাহ কেন দিলেন বললাম? জোরে বলেন। পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই পরীক্ষায় আপনি আমি যদি আমলের পুঁজিটাকে ভারী করতে পারি, সাহাবাই কেরামদের মতো যদি ইমানটাকে মজবুত করতে পারি, আল্লাহর ওয়াদা হলো মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ কবরের ভিতরে তোমাদেরকে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবো। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই 3টা আয়াতের মূল মেসেজ হলো, তোমরা যদি জান্নাত পেতে চাও পূর্ব শর্ত হচ্ছে মমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? মমিন হওয়া লাগবে। এখন আপনি আমি মমিন কিনা এটা বুঝবো কিভাবে? আল্লাহ বলছেন সূরাতুল আনফালের ভিতরে একটি মাপকাঠি আমি আল্লাহ দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের মধ্যে যদি 5টা রুলস পাওয়া যায়, অথবা 5টা রুলসের কোনো একটা রুলস যদি পাওয়া যায়, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ওই ব্যক্তি মমিনের খাতায় তার নামটা লেখাইতে পেরেছে, সে বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নিজে সার্টিফিকেট দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ ঘোষণা করলাম সে হচ্ছে সত্যিকার অর্থে সলিড মুমিন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন তাদের জন্য 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তাআলা যখন কহার রূপ ধারণ করব, ওই কঠিন মুসিবতের সময় আমার সিংহাসনের পাশে তাদের জন্য সম্মানজনক একটি আসনের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অমাগফিরা 2 নাম্বার, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন। নাম্বার 3 নাম্বার ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলছেন উত্তম রিজেকের ফায়সালা আমি আল্লাহ তাদের জন্য করে দেব। এরপর আসুন নবীজি কি বলেছেন, দারিল ফানাই ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইরজাকুন। যেরকম আল্লাহু আকবার। নবীজি বলেছেন তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আসমান থেকে উত্তম রিজেকের ফায়সালা, জান্নাতি রিজেকের ফায়সালা আল্লাহ তাদের জন্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আর 3টা পুরস্কার আমাদের মুসলমান হিসেবে নেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা এবার আসুন তাহলে সেই 5টা পয়েন্টের উপরে কিছু কথা বলি। আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। শুধু কম্পন সৃষ্টি হয় না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। তাদের ইমানটা এই কোরআনের তাফসীর শোনার পরে, কোরআনের কথাগুলো শ্রবণ করার পরে ইমানটা দ্বিগুণ হয়ে যায়, মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি একটা কথা বারবার বলে থাকি, এই কোরআনটা এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি চুম্বক, যার কাছে শুধুমাত্র মুসলমান নয়, যারা বেধর্মী ছিল রসুলের জামানায়, এরা কোরআনকে মানবে না, কোরআনের বিরোধিতা করে, অথচ কোরআনকে যাচাই করার জন্য, শোনার জন্য বিশ্বনবীজির সামনে আসছে। এই কোরআনুল কারীম শুনে ওই ব্যক্তিগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এক পর্যায়ে তাদের অজান্তে বিশ্বনবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরেছে। আল্লাহু আকবার।
এমন একজন সাহাবীর কথা আমার এই মাত্র মনে পড়ে গেল। প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? জোরে বলেন, বিরক্ত হচ্ছেন? যেহেতু সময় অত্যন্ত অল্প, আমি সময়ের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিয়ে সামনে এগোইতে চাই লক্ষ্য করুন, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা এমন একটি চুম্বক যার কাছে শুধুমাত্র মুসলমান নয়, বিধর্মী যদি আসতো এক পর্যায়ে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে সব কিছু ছাড়তে রাজি হতো, কিন্তু কালিমা আর কোরআন ছাড়তে কখনো রাজি হতো এমন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, যেই নামের অর্থ হলো উজ্জার গোলাম। কার গোলাম? উজ্জা হচ্ছে তাদের একটা দেবতার নাম। বলুন তো, মুসলমান কি কোনো মূর্তির গোলাম হতে পারে? জোরে বলেন, মূর্তির গোলাম হতে পারে? কিন্তু দীর্ঘ 17টি বছর যাবত আমরা লক্ষ্য করে দেখেছি, আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করি, আল্লাহর কোরআন বুকের মধ্যে ধারণ করি, আমরা কোনো মূর্তির পূজা করতে না চাইলেও 17 বছর যাবত আমাদেরকে জোরপূর্বক ভাবে মূর্তির গোলাম বানিয়ে রাখা হয়েছিল। জোরে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই সাহাবী মাত্র 18 থেকে 20 বছরের মতো তার বয়স। তিনি চিন্তা করলেন এই জমিনের মধ্যে একজন নবী আসছে, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নাকি আল্লাহর কোরআনের দিকে মানুষ আহ্বান করে, আর মানুষ নাকি পাগলের মতো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, জীবন দিতে রাজি হয়, কিন্তু কালেমার পথ থেকে পিছনে আসতে রাজি হয় না। আমি একটু তাকে দেখতে চাই, কোন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই আব্দুল উজ্জা তিনি চিন্তা করলেন এই মদিনার বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তাকে চিনি না, কিন্তু তার কথা শুনেছি, মানুষ নাকি তার হাতে হাত রেখে কালেমা পড়ে পাগলের মতো মুসলমান হয়ে যায়। আমার বাবা মৃত্যুবরণ করেছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছি, চাচা আমার দেখাশোনা করে, মা অত্যন্ত গরিব মানুষ, সকালবেলা তার বাড়িতে খাবার থাকলে দুপুরের খাবারের কোনো ঠিক ঠিকানা নাই। তিনি চিন্তা করলেন আমি একটু আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জবান থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করব, তবে কোরআন মানব না। এই নিয়াত করার পরে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন। আমার ভাইরা রে, মসজিদে নববীর ভিতরে আমার নবীজি আল্লাহর কোরআন থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের দাস দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আমার এই কোরআনের দাস যখন সাহাবায়ে কেরামদের মাঝে দিচ্ছিলেন, এমন একটি সময়ে আব্দুল উজ্জা তিনি মসজিদে নববীর বারান্দার ভিতরে হেলান দিয়া আল্লাহর নবীজির কণ্ঠে কোরআনের দার্সগুলো শুনতেছিলেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন এই মক্কার বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার অধিকারী কোনো মানুষকে আমার জীবনে আর আমি কখনো দেখি নাই, আর তার জবান থেকে যেই সমস্ত বাণীগুলো শুনতেছি, এই বাণীগুলো পূর্বে আর কোনোদিন আমি শুনি নাই। তিনি মনে মনে চিন্তা করলেন এত সুন্দর মানুষ আর এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের মানব রচিত কিতাব থেকে হতে পারে না। নিঃসন্দেহে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নেতা। হাঁটি হাঁটি পা পা করে চোখের পানিগুলো ছোট্ট বাচ্চার মতো ঝরায়া আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজির সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। আমি দীর্ঘক্ষণ যাবত এই কোরআনের কথাগুলো আপনার জবান থেকে শুনতেছিলাম, আর আপনার চেহারা মোবারকের দিকে আমি তাকাইছিলাম। আহারে, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজির চেহারা এত সুন্দর ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একদিন রাত্রিবেলা বিশ্ব নবী তাদের বাড়ির বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছেন। হযরত আনাসের মা তিনি বর্ণনা করে বলছেন, যখন বিশ্ব নবী আমার আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে আছেন, এমন তো অবস্থায় আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম। খুব গভীরভাবে লক্ষ্য করলাম চাঁদের মধ্যে স্পট দেখা যায়, দাগ দেখা যায়, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চেহারার ভিতরে কোনো স্পট দেখা যায় না। আমার প্রিয় মুসলমান ভাইরা, সেই বিশ্ব নবীজির চেহারা সম্পর্কে আম্মাজান বর্ণনা করে বলছেন, রে পৃথিবীর উম্মাত উম্মাতিনেরা, তোমরা কানটা খরগোশের মতো খাড়া করে শুনতে থাকো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর চেহারার অধিকারী বানিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে মিশরের মেয়েগুলো
যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় থাকতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতে দেখতে তাদের অজান্তে ফল কাটতে কাটতে তার আঙ্গুলগুলো কেটে ফেলে দিত। আম্মাজান বর্ণনা করে বলছেন, ওই সময় ওই মিশরের বুকে বিশ্ব নবীজিকে যদি মিশরের মানুষগুলো দেখতো, শুধুমাত্র তাদের হাতের আঙ্গুল নয়, হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে দিত, নিজেরা দিশ পেত না। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দুল উজ্জা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আর আমি মুশরিক থাকতে চাই না, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ধরে বিশ্ব নবী কালেমা পড়ে যখন মুসলমান করে দিলেন, ডাক দিয়ে বললেন, রে আব্দুল উজ্জা, আমি রহমতের নবী, আমার সঙ্গে হাতটা মিলায়া পড়তে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার আব্দুল উজ্জার হাত ধরে কালেমা পড়ে যখন মুসলমান করে দিলেন, এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি তো এই মুহূর্তে একজন নব মুসলিম, তোমার নাম হয়ে গেল আব্দুল উজ্জা। কিন্তু এই আব্দুল উজ্জা নামের অর্থ হলো একটা মূর্তির গোলাম। কিন্তু কোনো মুমিন মুসলমান কোনো মূর্তির গোলাম হতে পারে না। এই মুহূর্তে মুসলমান হওয়ার পরে তোমার নামটা বেমানান হয়ে যায়। আমি রসুল তোমাকে বললাম, এই মুহূর্ত থেকে আমি রসুল তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবথেকে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে নাম পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তোমাকে শোনায় দিলাম, শোনো। মক্কার আবহাওয়া ভালো নয়, তার কারণ হলো হযরতে খাব্বাবের উপরে ঈমান আনার কারণে জুলুম আর নির্যাতন করা হয়েছে। হযরতে খুবাইব তার পিঠের মধ্যে বড় বড় আংটা আগুনের দলাগুলো ঢোকায় দেওয়া হয়েছে। হযরতে বেলালকে মরুভূমির ভিতরে উটের পিছনে বেঁধে মরুভূমির ভিতরে টানা হেঁচড়া করা হয়েছে। এরে আব্দুল্লাহ, এই মুহূর্তেই মদিনার আবহাওয়া খুব একটা ভালো নয়। আমি রাসূল তোমাকে বললাম, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই কথা তুমি বাইরে প্রকাশ করতে পারবা না। যদি তুমি প্রকাশ করো, কাফের বেঈমানগুলো তোমার উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলে হযরতে আব্দুল্লাহকে ছুটি দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রওনা করলেন। রাত্রি পার হয়ে যাওয়ার পরে সকালবেলা তার চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, রে আব্দুল্লাহ, আমি গোপন সূত্রে জানতে পারলাম তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়েছ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা, আপনি সত্যই শুনেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি একজন মুসলমান। চাচা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এর ভয়াবহতা কি হতে পারে তোমার কি তা জানা আছে? তার কারণ হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে একটা দিনের দাওয়াত দেয়, নিজেকে রসুল বলে দাবি করে। আপনার জবান ছেড়ে বলবেন, আল্লাহর নবী নিজেকে রসুল বলে দাবি করেছে নাকি আল্লাহ তাকে রসুল বানিয়েছে? জোরে বলতে হবে, কে রসুল বানিয়েছে? আমার ভাইরা রে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। তার চাচা ডাক দিয়ে বলছে, তুমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছ, আমরা তার বিরোধিতা করি, এটা কেমন কথা? তুমি যদি কালেমা না শোনো, 24টা ঘন্টা তোমাকে সময় দেওয়া হলো। এই 24 ঘন্টার ভিতরে তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছেড়ে দাও, আমি তোমাকে জানায় দিলাম, খাব্বাবের মতো, খুবাইবের মতো আমি তোমার চাচা তোমার উপরে জুলুম আর নির্যাতন শুরু করবো। নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কোরআনের কাছে আসলে, কোরআনটা বুকের মধ্যে সিনার ভিতরে ধারণ করলে আমার ভাইরা কেমন করে ঈমান বৃদ্ধি পায় একটু গভীরভাবে লক্ষ্য করুন।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 18-20 বছরের একদম টকবগে যুবক নবমুসলিম ডাক দিয়ে বলছেন, চাচা আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর এইটাই আপনার কাছে অপরাধ। আমি কালেমা পড়ার কারণে আপনার কাছে যদি কোনো অপরাধ করে থাকি, এটা যদি দোষের কিছু হয়ে যায়, তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, 24 ঘন্টা আমাকে সময় দেওয়ার কোনো কারণ নাই। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, এই শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কালেমা ত্যাগ করব না। চাচা ডাক দিয়ে বলছেন, তাহলে শোনো, এই মুহূর্তে আমি আলাম করে দিলাম, তোমার কাছে আমার যতগুলো সম্পদ আছে সব সম্পদগুলো আমার কাছে ফিরাইয়া দিতে হবে। আমার ভাইরা রে, চাচা যখন এই কথা বলেছে, হযরত আব্দুল্লাহর একটা সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, চাচা কালেমা গ্রহণ করার কারণে এই মুহূর্তে আমাকে যদি আপনার সমস্ত সম্পদগুলো ফিরায় দিতে হয়, আমি সব সম্পদগুলো ফিরায় দিতে রাজি আছি। বিশ্ব নবীজির কালেমার পর থেকে চুল পরিমাপ পিছু পা হতে রাজি নাই। সব সম্পদগুলো চাচার কাছে ফেরায় দিলেন। দেওয়ার পরে তিনি এবার সামনে অগ্রসর হওয়া শুরু করে দিলেন। চাচা পিছন থেকে ডাক দিয়ে বলছেন, রে আব্দুল্লাহ একটু দাঁড়াও। তার কারণ হলো, তোমার শরীরের ভিতরে যেই সমস্ত পোশাকগুলো পরিধান করেছ, এই সমস্ত পোশাকগুলো আমার পয়সায় কেনা। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, চাচা তাহলে আপনি কি বলতে চান, খোলাসা করে বলুন। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরতে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলছে, কোরআনের প্রচার প্রসার করার অপরাধে আর কোরআনটাকে গ্রহণ করার জন্য, কালিমার মালা গলার মধ্যে পরিধান করার অপরাধে তোমার কাছ থেকে যেমন সব সম্পদগুলো নিয়েছি, এই মুহূর্তে ঘোষণা করলাম তোমার শরীরের সমস্ত জামাগুলো আমার কাছে খুলে দিতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চাচা আপনি এত পরিমাপ নিষ্ঠুর আগে জানতাম না, তবে জেনে রাখুন, শুনে রাখুন, বিশ্ব নবী যখন কালেমা পড়িয়েছেন, ওই সময় আমাকে একটি সবক দিয়েছেন, একটা আমল দিয়েছেন। সে আমলটি হলো, দিনাজপুর নবাবগঞ্জবাসী জবান ছেড়ে বলবেন, মুসলমানের জন্য 17 ডাকা সুন্নাত না নফল। জোরে বলুন কি? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ সেই কথা বললেন, মুসলমান মুমিনদের জন্য 17 টাকা ফরজ। কিন্তু জেনে রাখুন, প্রয়োজনে সেই 17 যদি উলঙ্গ করতে হয়, শরীরকে যদি উলঙ্গ করতে হয়, আমি শরীরটাকে উলঙ্গ করতে রাজি আছি। কিন্তু সব থেকে বড় ফরজ, কালিমার পর থেকে এক চুল পরিমাপ পিছনে ফিরে আসতে রাজি নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। কান্না করতে করতে ডাক দিয়ে বলছেন, চাচা এই যে আপনার কাছে সমস্ত পোশাকগুলো খুলে দিলাম। হযরত আব্দুল্লাহ 18-20 বছরের একজন যুবক। আমার প্রিয় ভাইরা রে, আমার টকবকে একজন যুবক শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দিলেন। 2টা হাত দিয়ে লজ্জাস্থান চেপে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজায় চলে গেলেন। দরজার মধ্যে টক টক করে তিনি যখন কড়া নাড়লেন, মা জননী দরজা খুলে দিয়েছে। হযরত আব্দুল্লাহ পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, মা মেহেরবানি করে আপনি আমার শরীরের দিকে তাকাবেন না। তার কারণ হলো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব সম্পদগুলো ছিনায় নিয়েছে। শুধুমাত্র সম্পদগুলো ছিনায় নিয়ে একান্ত হয় নাই, আমার শরীরের জামাগুলো পর্যন্ত খুলে নিয়েছে। মা এই মুহূর্তে আমি তোমার একজন যুবক ছেলে উলঙ্গ অবস্থায় আছে, মা তুমি আমার শরীরের দিকে তাকিও না। মা জননী সন্তানের কথা শোনার পরে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ রে, তাহলে তুমি আমার কাছে কেন আসছো? আমি তো তোমাকে খাবার দিতে পারবো না, ভালো পোশাক দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ প্রশ্নের উত্তরে বলছেন, মা আমি জানি আপনি আমাকে ভালো কোনো খাবার দিতে পারবেন না, পোশাক দিতে পারবেন না। ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি, চাচার কাছে লালিত পালিত হয়েছি। আজকে চাচা আমাকে কালেমা পড়ার জন্য মাজলুম বানিয়ে দিয়েছে। মা আপনার কাছে আমি খাবার চাই না, শুধুমাত্র রিকোয়েস্ট করতেছি, আপনার রুমের মধ্যে আমার লজ্জাস্থান নিবারণ করার জন্য যদি কোনো পোশাক থাকে মেহেরবানি করে দিয়ে দেন। কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহর মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা একটু অপেক্ষা করো,
এই কথা বলার পরে রুমের মধ্যে প্রবেশ করলেন। ছোট্ট রুম থেকে আলমারির মধ্য থেকে ছোট্ট এক টুকরা কাপড় বের করলেন। ওই কাপড়ের অংশটাকে দ্বিখণ্ডিত করার পরে একটা অংশ নিজের কাছে রেখে দিলেন, আর একটা অংশ হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে উঠায় দিলেন। হযরতে আব্দুল্লাহ তার শরীরটা কোনো মতে তিনি সুন্দর করে ঢেকে ফেললেন। আমার ভাইরা রে, হযরতে আব্দুল্লাহ মায়ের দরবার থেকে বিদায় নিয়ে এইবার সামনের পথ পাড়ি দেওয়ার জন্য যখন পা তুলেছেন, এমন সময় মা জননী ডাক দিয়ে বলছেন, বাবা তুমি এই মুহূর্তে কোথায় যেতে চাও? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা পৃথিবীর সব মানুষের দরজা আমি আব্দুল্লাহর জন্য বন্ধ হতে পারে, আমার মন বলছেন রহমতের নবী বিশ্ব নবীজির দরজা আমি আব্দুল্লাহর জন্য কোনো সময় বন্ধ হতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ এক পর্যায়ে বিশ্ব নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পরে বলছেন, আব্দুল্লাহ রে, তোমার শরীরের এই অবস্থা কে করেছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কোরআনটাকে গ্রহণ করার জন্য আর আপনাকে শ্রেষ্ঠ নেতা মানার কারণে অর্থাৎ কালেমাকে গ্রহণ করার জন্য আমার আপন চাচা আমার এই অবস্থা করে ফেলে দিয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মতো কান্না আরম্ভ করলেন। হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তুমি অপেক্ষা করো। আল্লাহর নবী কথা বলে রুমের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবীজি আলমারির মধ্যে তাকায়া আল্লাহর নবীর দুইটা পছন্দের জামা নিয়ে আসার পরে হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে তিনি উঠায় দিলেন। আল্লাহর নবীর দুইটা বরকতি শরীরের মধ্যে পরিধান করা জুব্বা পাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া সুন্দর করে তিনি ডাক দিয়ে বলছেন, রে মক্কার কাফেরেরা, কালিমা গ্রহণ করার কারণে আমার শরীরের পোশাকগুলো তোমরা খুলে নিয়েছ, কিন্তু তাকায় দেখো তোমরা আমার শরীরের পোশাক খুলে নিলে কি হবে? রহমতের নবী যাকে সৃষ্টির লক্ষ্যে আল্লাহ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন, ওই বিশ্ব নবীজির বরকতি শরীরের দুইটা জামা আমি আব্দুল্লাহর কাছে হাদিয়া চলে আসছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, এক পর্যায়ে খুব লম্বা ঘটনা। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহকে বিশ্ব নবী কোরআন শিক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে রেখে দিলেন নির্দিষ্ট জায়গায়। বিশ্ব নবী যে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে রেখে দেওয়ার পরে আল্লাহর নবী তাকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। এর কয়েকদিন পরে বিশ্ব নবীজির সামনে ফেরেশতা জিবরাইল আসার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করেছে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার ভিতরে কোরআন নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। তার কারণ হলো এই জমিনের ভিতরে তাগুদের উৎপাত বড় বেড়ে গিয়েছে। সুতরাং আল্লাহর জমিনে দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে তাবুকের ময়দানে কাফেরদের তাগুদের মোকাবেলা করা লাগবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এক পর্যায়ে ভাইরা আমার সংক্ষিপ্ত করে বলছি, যেহেতু আমার সময় অত্যন্ত অল্প, আল্লাহর নবীজি আল্লাহর হুকুম পাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। এরপরে বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তাবুকের ময়দানে যেতে হবে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, তোমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। নবীজির সাহাবীরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে পড়লেন। আমার ভাইরা, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন এমন তো অবস্থায় বিশ্ব নবী সাহাবীদেরকে দাঁড় করাইলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শুধুমাত্র জিহাদের ময়দানে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চাইলেই জিহাদের ময়দানে তরবারি নিয়া ঝাঁপায়া পড়লেই শুধুমাত্র হবে না, আমাদেরকে মহত্ত্ব লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামটাকে যদি কোনো জমিনের মধ্যে কোনো রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে তোমাদেরকে দুইটা জিনিস দেওয়া লাগবে। জোরে বলুন কয়টা জিনিস? আর আওয়াজ করে বলুন কয়টা জিনিস দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই কথা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, ইসলামটাকে তোমরা যদি বিজয় করতে চাও তাহলে দুইটা জিনিস দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা জিনিসের ভিতরে নাম্বার ওয়ান, এক নাম্বার বিশ্ব নবীজি বলছেন
তোমাদেরকে জীবন দিতে হবে এবং মাল দিতে হবে। আপাতত জীবন দেওয়ার কোনো কারণ নাই, আপাতত তোমাদেরকে মাল দিতে হবে, তার মানে হলো ইয়ানত দিতে হবে। জোরে বলুন কি দিতে হবে? আরো জোরে বলুন কি দিতে হবে? এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, হে রাসূল, আমি এই পৃথিবীর জমিনে কিছু মানুষকে সবথেকে বেশি ভালোবাসি, আমার কুদরতে নজর সদা সর্বদা তাদের দিকে দিয়ে থাকি। ওই সমস্ত ব্যক্তিগুলো কারা? ওই সমস্ত ব্যক্তিগুলো হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিদের তিনটা গুণ। কয়টা গুণ? জোরে বলো। এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, দেখবেন তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে। কার রাস্তায়? জোরে বলো। কার রাস্তায় দান করে? আল্লাহ রাস্তায় দান করে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদেরকেও সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করার দরকার আছে না নাই? আবার প্রিয় মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার পরে বিশ্ব নবীজির সাহাবীরা এইবার তারা দান করা আরম্ভ করলেন। হযরত আবু বকর দান করলেন, হযরত ওসমান দান করলেন, হযরত আলী দান করলেন। সব সাহাবীগুলো যখন দান করা আরম্ভ করলেন, দানের একটা স্তূপ হয়ে গেল। মহিলারা নাকের ফুল, কানের দুল দেওয়া আরম্ভ করে দিল, যা কিছু ছিল সব কিছু ইসলামের জন্য দিয়ে দিল। এমন তো অবস্থায় বিশ্ব নবীজি মসজিদ নববীর এক কোণারের মধ্যে তাকায় তিনি দেখলেন পিলারের সঙ্গে একজন যুবক মানুষ তার পিঠটাকে সুন্দর করে হেলান দিয়া ছোট্ট বাচ্চার মতো ফোফায় ফোফায় কান্না করছে। আল্লাহর নবী বুঝতে পারলেন না ওই সাহাবীকে। আমার নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, চলে যাও, চলে যাও, ওই যুবককে আমার কাছে তুমি টান দিয়ে নিয়ে চলে আসো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বিশ্ব নবীজির সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী তার রহমতের নজর দিয়ে তাকায় দেখলেন ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী হলো 18 বছরের নতুন নব মুসলিম হযরত আব্দুল্লাহ। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করছি ওগো রাসূল, আপনি কি জানেন? নবীজি বললেন, কেন কান্না করছো? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না করার পিছনে কারণ হলো এই জিহাদের ময়দানে আপনি দুইটা জিনিস চেয়েছেন, আল্লাহ নিজেই দুইটা জিনিস চেয়েছে। একটা হলো মাল দিতে হবে, আরেকটা হলো জান দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি আপনার প্রত্যেকটা সাহাবী কম বেশি ইসলামের জন্য দান করেছে, কিন্তু আমি আব্দুল্লাহ এমন বড় হতভাগা, ইসলাম গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পদ চাচার কাছে ফিরিয়ে দিয়েছে, চাচা ছিনিয়ে নিয়েছে, আবার তো দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, না দিতে পারলে কি হবে? আল্লাহ তো আমাকে একটি জীবন দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার জন্য দোয়া করুন, যে জীবনটা আল্লাহ আমাকে দিয়েছে এই জীবনটা আমি আল্লাহর রাহে বিলীন করতে চাই। জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে যেতে চাই। এইদিকে আল্লাহর নবী তাকায় দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের দান এত পরিমাপ বেশি হয়ে গিয়েছে। আমার ভাইরা রে, এই দানটা দেখার পরে হযরত ওমর ফারুক তার বাড়িতে যা কিছু ছিল সব কিছু ইসলামের জন্য দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দুইজন সাহাবীর দানের প্রতিযোগিতা দেখার পরে দুইজন সাহাবীকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ওমর, বলো তো, বলো ইসলাম বিজয়ের কাজে আমি যখন তোমাদের কাছে মাল চেয়েছি তুমি কি পরিমাপ মাল দিয়েছ? নবীজির প্রশ্নের উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ ছিল ওই সম্পদগুলোকে দুইটা ভাগ করে একটা ভাগ বাড়ির মধ্যে রেখে দিয়েছি, আর একটা ভাগ ইসলাম বিজয়ের জন্য আমি ইয়ানত স্বরূপ দিয়ে দিয়েছি। নবীজির সাহাবী হযরত আবু বকর এই কথা শুনে ফেললেন, ডাক দিয়ে বলছেন, আমার ভাই ওমর, সে যদি ইসলামের জন্য দুইটা ভাগ করে একটা ভাগ যদি ইসলামের জন্য দিতে পারে আর একটা ভাগ যদি বাড়ির মধ্যে রাখতে পারে, উনি চিন্তা করলেন অবশ্যই আমলের দিকে, দানের দিকে আমার তার থেকে বেশি হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো সাহাবায়ে কেরাম বলতেন কম কিন্তু আমল করতেন বেশি।
আর আমাদের অভ্যাস হলো আমরা বলি বেশি আর আমল করি কম, ঠিক কিনা? নবীজির সাহাবী হযরত আবু বকর তিনি ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ আপনি কি জানেন আমার বাড়ির মধ্যে যতগুলো সম্পদ ছিল, আপনি যখন মালের কথা বলেছেন ইসলাম বিজয়ের জন্য, আমি সব মালগুলো আপনার কাছে নিয়ে এসেছি। আমার বাড়িতে আর কোনো মাল নাই, কেবলমাত্র আমার বাড়িতে আল্লাহ এবং রসুলের ভালোবাসা রেখে দিয়েছি। আজকে আপনি যদি আমাদের দিকে তাকান তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন, কোন আলিম যখন আপনার আমার সামনে ওয়াজ করে, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বারাকা দান করবে, 10 গুণ বৃদ্ধি করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। দানের কথা যখন বলা হয় আমরা সবাই পকেটের দিকে হাত নিয়ে যাই ঠিক, কিন্তু ওই টাকা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দেই না। যদি নিজের পকেটের মধ্যে থাকে ওই টাকা উঠায়া বগল পকেটের মধ্যে রেখে দেই। জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখুন, সাহাবায়ে কেরাম ইসলাম বিজয়ের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, নিজের জীবনটাকেও পর্যন্ত বিলীন করে দিয়েছেন। আমার ভাইরা, যার কারণে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো রাসূল আপনার সাহাবী তাদেরকে জানায় দেন তারা আমি আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়েছি। তার মানে আল্লাহ যদি কারো প্রতি রাজি খুশি হয় সে জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামদের মতো জান্নাতের সার্টিফিকেট আপনি আমি যদি পেতে চাই, নির্দ্বিধায় আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। কার রাস্তায়? কারা কারা দান করতে রাজি আছেন দুটি হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে